এদিকে বন্যায় ফেনীতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা গৃহহীন পরিবারগুলো জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন পাশের প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু ফিরে এসে দেখেন বানের জলে ভেসে গেছে সব। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০ কিলোমিটার সড়কও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বানের জলে ভেসে গেছে সবকিছু। এই যেমন পরশুরাম উপজেলার প্রতিমা রানীশীল মাথা গোঁজা ঠাঁই হারিয়ে ওঠেন আশ্রয় কেন্দ্রে। ফিরে এসে দেখেন কিছুই আর অবশিষ্ট নেই। একই দশা প্রতিমা রানীর বাড়ি সংলগ্ন আরো 4টি পরিবারের। আমাদের ঘর দুয়ার তো কিছু নেই, আমরা কোথায় থাকবো, কোথায় মাথা গুঁজাবো, কোন আঙ্গুরে আশ্রয় দিব, কিভাবে কি করবো, মানে এটাই এখনো আমি ঘরে কোনো কিছু পাইনি। সব কিছু নিয়ে গেছে, এখন ঘরের ভিটির মাঠুর নিয়ে গেছে, ঘর টর কিছু নেই। গেল সপ্তাহের বন্যায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে বন্যার পানিতে তলিয়ে যায় ফেনীর 5 উপজেলার অন্তত 137টি গ্রাম। ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য হারিয়ে দিশেহারা হাজারো মানুষ। কিভাবে চলবো, কিভাবে খামো, ঘর নাই, দুয়ার নাই, কেনে থাকুম। ছোট ছোট বাচ্চা করে নিয়ে কোথায় যাব, কোথায় খাবো, কোথায় থাকবো। তথ্য বলছে এবারের বন্যায় ভেসে গেছে 2300-রও বেশি পুকুর ও দিঘি, তলিয়ে গেছে 5000-এর বেশি হেক্টরের ফসলি জমি, আর ক্ষতির শিকার হয় 57টি খামার। ক্ষতিগ্রস্ত হয় 301 কিলোমিটার সড়কও। জেলা প্রশাসনের হিসেবে আর্থিক ক্ষতি দাঁড়ায় 150 কোটি টাকার বেশি। আমাদের এলাকার একটাই স্লোগান, এখন প্রতিটা জনগণের দাবি, আমাদেরও দাবি, যে আমরা ত্রাণ চাই না, টেকসই বাঁধ চাই। আমরা সকল দপ্তরের সাথে সমন্বিতভাবে কাজ করছি, সমন্বয় করছি। যার যে কোনো ধরনের প্রয়োজনীয়তা লাগুক, সাহায্য লাগুক, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আমরা সরবরাহ করব, যেন বন্যার ক্ষয়ক্ষতি দ্রুতই আমাদের ফেনীবাসী কাটিয়ে উঠতে পারে। দুর্যোগে কেবল আর্থিক বা ত্রাণ সহায়তা নয়, স্থানীয়রা চান দীর্ঘমেয়াদী সুরক্ষায় টেকসই বাঁধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।